হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমার সামনে আজকে যেটি দেখতে পাচ্ছেন এটি মেয়র হানিফ ফ্লাইওভার। মেয়র হানিফ ফ্লাইওভার সম্পর্কে আজকে কিছু কথা বলবো। মেয়র হানিফ ফ্লাইওভার এটি বাংলাদেশের দ্বিতীয় ফ্লাইওভার। প্রথম ফ্লাইওভারটি হয়েছিল মহাখালীতে। মহাখালী ফ্লাইওভারের পরে মেয়র হানিফ ফ্লাইওভারটি নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য 10 কিলোমিটার। একটি প্রাইভেট প্রতিষ্ঠানকে দিয়ে এই ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছিল। এই ফ্লাইওভারটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2006 সালে। এই ফ্লাইওভারটি নির্মাণ কাজের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল মূলত গুলিস্তান এবং যাত্রাবাড়ির জ্যাম এড়ানোর জন্য। একটা সময় ছিল এত পরিমাণে জ্যাম হতো গুলিস্তান এবং যাত্রাবাড়িতে, মানুষের নাজেহাল অবস্থা। ঠিক এই সময় গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল যে চাঙ্কারফল থেকে যাত্রাবাড়ি পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণ করার, আর সেটি হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভার। মেয়র হানিফ ফ্লাইওভার কার্যক্রম শুরু হয়েছিল 2006 সালে এবং এর কার্যক্রম শেষ হয় 2013 সালে। এর মূল অংশ ফ্লাইওভারটির 4 কিলোমিটার এবং আশেপাশে বিভিন্ন এলাকা জুড়ে যে অংশটুকু আছে সব মিলিয়ে আরও আছে 6 কিলোমিটার। টোটাল 10 কিলোমিটার এলাকা জুড়ে মেয়র হানিফ ফ্লাইওভারটি। মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে উঠলেই দেখতে পাবেন কত সুন্দর দৃশ্য। এটি দেখলে মনে হবে যেন দেশের বাইরে আমরা চলে এসেছি। যাই হোক, মেয়র হানিফ ফ্লাইওভারে উঠতে গেলে আপনাকে চাঙ্কারফল দিয়ে উঠতে হবে। এর জন্য আপনাকে আরও কয়েকটি জায়গা আছে যেখান দিয়ে আপনি মেয়র হানিফ ফ্লাইওভারে আপনি উঠতে পারবেন। আপনি চাইলে চাঙ্কারফল থেকে উঠতে পারবেন, এছাড়া আপনি গুলিস্তান দিয়ে উঠতে পারবেন, এছাড়া আপনি পারবেন মানিকনগর হয়ে সেদিক দিয়ে আপনি ফ্লাইওভারে উঠতে পারবেন। তাছাড়া আপনি আরেকটি জায়গা দিয়ে ফ্লাইওভারে উঠতে পারবেন, সেটি হলো মতিঝিল আরকে মিশন রোড হয়ে ইত্তেফাকের মোড় হয়ে রাজধানী সুপারমার্কেটের পাশ দিয়ে একটি জায়গা আছে, সেখান দিয়ে আপনি এই ফ্লাইওভারের উপরে উঠতে পারবেন। এটি আপনার ফ্লাইওভারে ওঠার পরে একটি গিয়েছে আপনার যাত্রাবাড়ি হয়ে চিটাগং রোডের দিকে, আরেকটি গিয়েছে পোস্তগোলা এবং আরেকটি ড্যামরার দিকে মুভ করেছে। আপনি খুব সহজেই চাঙ্কারফল ফ্লাইওভার দিয়ে উঠতে পারলে যাত্রাবাড়ি, চাঙ্কারফল অথবা ড্যামরার দিকে অনায়াসে যেতে পারবেন। তো এই ফ্লাইওভারটি একটি প্রাইভেট প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারকে দিয়েই করানো হয়েছিল টোটাল কার্যক্রমটি। বাংলাদেশে যতগুলো ফ্লাইওভার আছে তার মধ্যে পাবলিক ফ্লাইওভার বলার উদ্দেশ্য এটাই যে দেখুন, উত্তরা ওইদিকে যে ফ্লাইওভারগুলো হয়েছে এর কয়েকটি ফ্লাইওভারে কিন্তু প্রাইভেট কার ছাড়া অন্য কোনো পরিবহন চলাচলের সুযোগ নেই। তাই সকলের জন্য মেয়র হানিফ ফ্লাইওভারটি করা হয়েছে, যেখান দিয়ে সাধারণ সব ধরনের ট্রান্সপোর্ট ব্যবস্থা থাকে, চলাচল করতে পারে। তবে এখান দিয়ে কেউ ভুলেও রিক্সা, অটো অথবা বাইসাইকেল নিয়ে উঠবেন না। ফ্লাইওভারটিতে মোট 4টি লেন, প্রতিটি সাইডে 2টি করে লেন আছে। প্রতিটি লেন মিলিত হয়েছে বিভিন্ন সাইড থেকে। এখানে চাইলে আপনি সর্বোচ্চ গতি দিয়ে বাইক চালানো ঠিক হবে না, একটি অনিরাপদ, কারণ এখান দিয়ে প্রচুর গাড়ি চলাচল আছে এবং এক্ষেত্রে আপনার যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ফ্লাইওভারে ওঠার সময় অবশ্যই আপনি হেলমেট তো অবশ্যই ব্যবহার করবেন। আপনার পিছনে যে যাত্রী অথবা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে থাকুক না কেন, অবশ্যই আপনাকে হেলমেট ব্যবহার করতে হবে। ফ্লাইওভারটিতে বাইকের জন্য আপনাকে টোলের জন্য খরচ করতে হবে মাত্র 10 টাকা। 10 টাকা দিয়ে আপনি বাইকটি পারাপার করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।